Dear students, welcome to my channel Mohas Mathematic. ক্লাস 12-এর গণিতের বই এশিয়ানদের যে গণিতের বইটি রয়েছে সেই বই থেকে চ্যাপ্টার ওয়াইজ পরপর প্রশ্ন আমরা সমাধান করছি। এখন যে চ্যাপ্টারটি সমাধান চলছে সেটি হচ্ছে সমাকলন প্রক্রিয়া পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এক্সারসাইজ 6A আজকে আমরা সমাধান করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 11 থেকে 20 দাগ অবধি। এর আগের যে ভিডিওগুলি আপলোড করেছি, অর্থাৎ আগের প্রশ্নগুলি সমাধান তোমরা যদি পেতে চাও তাহলে সরাসরি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে তোমরা আগের পার্টগুলো বা আগের ভিডিওগুলো পেয়ে যাবে। আজ যেমন আমরা পার্ট 5 করব, তাহলে এর আগে এই চ্যাপ্টার থেকে আরও 4টি আমি পার্ট আপলোড করেছি। যদি তোমরা সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে, এবং অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে শুরু করব আমাদের ক্লাসটি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সমাকলন করব আমরা 11 দাগ থেকে। ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। তাহলে যেহেতু সাবস্টিটিউট করব আমরা দেখে নেব কিভাবে আমরা চলের পরিবর্তন ঘটাবো। এখানে কস কার সাপেক্ষে আছে? লগ এক্সের সাপেক্ষে, তাই তো? তো লগ এক্সের যদি ডিফারেন্সিয়েশন করে আমরা জানি কত হয় 1/x। তাহলে এখানে 1/x একটা ফর্ম আছে, সেজন্য আমরা কি করব, লগ এক্সের পরিবর্তে জেড বসাবো। ডিফারেন্সিয়েশন করি 1/x dx ইকুয়াল টু হবে dz। এবার এই দুটো ভ্যালু আমরা এই ইন্টিগ্রেশনে বসিয়ে দেবো। সমান কত হবে ইন্টিগ্রেশন অফ কস লগ এক্স আছে, তাহলে কস কত হয়ে যাবে, লগ এক্সের পরিবর্তে জেড বসাবো, কস জেড। আর 1/x dx সমান কত আছে ডিজেড, দেখো এখানে 1/x dx, তার পরিবর্তে বসিয়ে দিয়েছি ডিজেড। সরলীকৃত আকার হয়ে গেল। সমান ইন্টিগ্রেশন কস জেড ডিজেড সমান লিখতে পারি কত, সাইন জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। অর্থাৎ এবার যদি জেডের মানটা আমি পরিবর্তন করে দিই তাহলে কি হয়ে যাবে, সাইন অফ লগ এক্স প্লাস সি। 12 দাগের প্রশ্ন ইন্টিগ্রেশন কস অফ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। দেখো এই অঙ্কের সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে। এখানে রুট এক্স আছে, তাই তো? আমি কি করব, রুট এক্সের পরিবর্তে জেড বসাবো, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, জেড স্কোয়ার। যদি এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বসাই তাহলে এখান থেকে ডিএক্স সমান কত পাবো, 2z dz। উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স সমান পাচ্ছি 2z dz। এবার এই মানগুলো এখানে বসাই। সমান ইন্টিগ্রেশন কস রুট এক্স মানে কস জেড। আচ্ছা, আর এখানে ডিএক্স সমান কত হবে, 2z dz। আর এখানে রুট ডিভাইডেড বাই আছে কত, রুট এক্স সমান কত হয়ে যাবে, জেড স্কোয়ারের বর্গমূল অর্থাৎ জেড। তাহলে কস জেড ডিভাইডেড বাই জেড ইন্টু 2z dz। ওপরে নিচে জেড জেড এলিমিনেট হয়ে গেল। দুই কনস্ট্যান্ট থাকার জন্য ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন কস জেড ডিজেড, আমরা কস জেড ডিজেড লিখেছি, সমান 2 ইন্টু কস জেড ডিজেডের ইন্টিগ্রেশন কত হবে, সাইন জেড, 2 ইন্টু সাইন জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান 2 ইন্টু সাইন অফ জেডের পরিবর্তে কত বসাবো, জেড স্কোয়ার, যেহেতু এক্স জেড সমান হবে রুট এক্স, তাহলে জেডের পরিবর্তে রুট এক্স বসিয়েছি প্লাস সি। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 13 দাগ ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স ডিএক্স। আমরা কি জানি কস এক্সের ডিফারেন্সিয়েশন কত হয়, মাইনাস সাইন এক্স, তাই তো? যেহেতু এখানে সাইন এক্স আছে তাহলে আমরা প্রতিস্থাপন সমীকরণ কীরকম ব্যবহার করব, কস এক্সের পরিবর্তে আমরা জেড বসাবো। আমরা পুট করেছি কত, কস এক্স ইকুয়াল টু জেড। উভয়পক্ষে ডিফারেন্সিয়েশন করছে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। মানগুলো এবার বসাই ওখানে। ইন্টিগ্রেশনে বসালে সমান কত হবে, ইন্টিগ্রেশন অফ সাইন অফ কস এক্স সমান কত হয়ে যাবে, সাইন অফ জেড, এখানে রয়ে গেল সাইন এক্স ডিএক্স। সাইন এক্স ডিএক্স সমান কত পেয়েছি, মাইনাস ডিজেড। আমরা সেজন্য ডিএক্সের পরিবর্তে বসিয়ে দিয়েছি মাইনাস ডিজেড। মাইনাসটা কী হলো, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো। মাইনাস অফ ইন্টিগ্রেশন সাইন এক্স এই সাইন জেড ডিজেড সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড সমান হবে মাইনাস কস জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কস জেড প্লাস সি সমান কস অফ এক্স। আমরা এখানে জেডের পরিবর্তে কত বসাবো, কস এক্স বসিয়ে দিয়েছি, তাহলে কস অফ কস এক্স প্লাস সি। পরের প্রশ্ন বা পরের দাগ হচ্ছে 14 দাগের 1 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানেও দেখো আমরা এমনভাবে মানটা বসাবো বা চলটা এমনভাবে পরিবর্তন করব যেখানে আমরা সেই মানটাকে এখানে ব্যবহার করতে পারি। তাহলে কট ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কত হয়, এক্সের সাপেক্ষে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে পুট করে দেবো কি, কট ইনভার্স এক্স সমান জেড বা মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হবে ডিজেড
বা 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান মাইনাস ডিজেড। একদম সরলীকৃত ফর্মে চলে এলো, সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্সের পরিবর্তে বসাবো জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড, আর এখানে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাই তো? এটা সমান কত পেয়েছি? মাইনাস ডিজেড, তার পরিবর্তে বসিয়ে দিয়েছি মাইনাস ডিজেড। একই রকমভাবে আগের অঙ্কের মতোই মাইনাসটা কীভাবে ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে কত? ই টু দি পাওয়ার জেড ডিজেড, আমরা সেটাই বসিয়েছি, সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড এর ভ্যালু হবে ই টু দি পাওয়ার জেড, আর ইন্টিগ্রাল কনস্ট্যান্ট থাকবে সি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আমি এবার চলটাকে পরিবর্তন করে দিলাম, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে, সমান মাইনাস অফ ই টু দি পাওয়ার জেড সমান কত ছিল, কত ধরেছিলাম? কট ইনভার্স এক্স, তাহলে জেড সমান বসিয়ে দিলাম কট ইনভার্স এক্স প্লাস সি। 14 দাগে 2 ইন্টিগ্রেশন সাইন অফ ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হয় কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার, সেজন্য ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে বসাবো আমরা জেড, এখান থেকে ডিফারেন্সিয়েশন করে পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার এখানে ভ্যালুগুলো বসাই, সমান ইন্টিগ্রেশন সাইন ট্যান ইনভার্স এক্স আছে, ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে আমরা জেড বসাবো, তাহলে ওপরে হবে কত? সাইন জেড, আর 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত হয়েছে? ডিজেড হয়েছে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্সের পরিবর্তে আমরা ডিজেড বসাবো, এটা ইন্টিগ্রেশন করলে মান দাঁড়াবে মাইনাস কস জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এবার আমরা চলটা পরিবর্তন করে দেবো, যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে, মাইনাস অফ কস অফ জেডের পরিবর্তে বসাবো ট্যান ইনভার্স এক্স, তাহলে কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। পরের প্রশ্নের সমাধান করব, 15 নম্বর দাগ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো আগের অঙ্কের মতো কিন্তু এখানে সরাসরি একটি প্রদত্ত চলের সাপেক্ষে একটি কোনো অপেক্ষকের ইন্টিগ্রেশনটাকে, এই ডিফারেন্সিয়েশন কিন্তু বলে দেওয়া আছে এই প্রশ্নগুলোতে। তাহলে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স যদি আমরা জেড পুট করে দিই, দেখো এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো? এ বাই রুট ওভার অফ 1/1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত হবে? ডিজেড, বা 1/রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু মান পাবো আমরা, এটা এখানে চলে গেলে ডান দিকে ডিভাইড আকারে হয়ে যাবে, ভাগ আকারে হবে 1/a ডিজেড, সমান ভ্যালু বসাই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এই ভ্যালুটা সমান কত? এ ইন্টু সাইন ইনভার্স এক্স সমান জেড ধরেছি, ই টু দি পাওয়ার জেড, আর 1/রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আছে, 1/রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত মান পেয়েছি? 1/a ডিজেড বসিয়ে দিয়েছি, 1/a কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, তাহলে মানটা হবে ভেতরে কত? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড, দেখো ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান 1/a, আবার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান হবে ই টু দি পাওয়ার জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, মানটা বসিয়ে দিলাম জেডের পরের স্টেপে, সমান হবে 1/a ইন্টু ই টু দি পাওয়ার এ ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। 16 দাগ, ইন্টিগ্রেশন এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। আমি যদি এক্স স্কোয়ার প্লাস 1-এর ডিফারেন্সিয়েশন করি, আমি এক্স যুক্ত একটা পদ পাবো, তাই তো? 2x পাবো, সেজন্য আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস 1-এর পরিবর্তে জেড পুট করতাম, কিন্তু যেহেতু কি আছে, তার বর্গমূল ফর্ম আছে, জেডের পরিবর্তে আমরা কত পুট করব? জেড স্কোয়ার পুট করব। ডিফারেন্সিয়েশন করি ওইদিকে, 2x dx ইকুয়াল টু 2z dz, বা x dx ইকুয়াল টু জেড ডিজেড। এবার এখানে মানগুলো বসাই, সমান ইন্টিগ্রেশন অফ, এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স স্কোয়ার প্লাস 1-এর বর্গমূল করতে হবে, তাহলে জেড স্কোয়ারের বর্গমূল করলে মানটা দাঁড়াবে কত? জেড, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1-এর পরিবর্তে জেড বসালাম, আর এক্স ডিএক্স সমান পেয়েছি জেড ডিজেড, এক্স ডিএক্সের পরিবর্তে বসাইয়েছি জেড ডিজেড, সমান কত হবে? ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড সমান ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড সমান কত হবে? জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার মানটা বসিয়ে দিই, 1/3 যেমন আছে রাখলাম, জেড কিউব, জেডের ভ্যালু কত পাবো? জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে জেড সমান কত হবে? এক্স স্কোয়ার প্লাস হোল টু দি পাওয়ার হাফ। এবার আমাদের ওই জেডের মানটা পেয়ে গেছি, তার ঘন করতে হবে, ঘন করলে কত হয়ে যাবে? 1-এর 2-এর সঙ্গে ঘাত 3 গুণ হবে, তার মানে ঘাতটা হয়ে যাবে 3-এর 2, সেজন্য এখানে লিখেছি কত? জেড কিউবের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3-এর 2, এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। আসছি 17 দাগে, ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। আগের সমস্যার মতো দেখো, এখানে যখন এক্স স্কোয়ার প্লাস 1 সমান আমরা জেড স্কোয়ার ধরেছি, তখন আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলাম কত? জেড। এখানেও এক্স টু দি পাওয়ার 4 আছে ঘাত, যখন আমি ডিফারেন্সিয়েশন করব তখন ঘাত কিন্তু কি হয়ে যাবে? একটা কমে যাবে, এক্স কিউব পাবো, সেজন্য আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান জেড বসাতে পারতাম, কিন্তু যেহেতু এর 3তম মূল দেওয়া আছে, সেজন্য আমরা কি করলাম? ঘাতটাকে 3-এ উন্নীত করলাম,
অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান জেড কিউব বসালাম, বা ডিফারেন্সিয়েশন করলে পাবো কত 4x কিউব ডিএক্স সমান 3z স্কোয়ার ডিজেড, বা এক্স কিউব ডিএক্স সমান কত হবে, এখানে 3z স্কোয়ার ছিল 4 দিয়ে ভাগ হয়ে যাবে, 3/4 জেড স্কোয়ার ডিজেড। মান বসাই সমান এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 তার 3তম মূল, এর 3তম মূল করলে কত হবে, জেড কিউবের 3তম মূল নির্ণয় করতে হবে, সেটা সমান হবে কত জেড ইন্টু এক্স কিউব ডিএক্স, এক্স কিউব ডিএক্স সমান পেয়েছি 3/4 জেড স্কোয়ার ডিজেড, এখানে সেজন্য বসিয়েছি 3/4 জেড স্কোয়ার ডিজেড সমান 3/4 কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে এলো, জেড আর জেড স্কোয়ারে গুণ হয়ে গেল ইন্টিগ্রেশনের ভেতরে, তাহলে জেড কিউব ডিজেড সমান 3/4 ইন্টু জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান ওপরে 3 আছে 3 রাখলাম, নিচে 4 4 গুণ করলে 16 ইন্টু এখানে জেড টু দি পাওয়ার 4, তাই তো জেডের মান এখান থেকে কত পাবো, জেডের ঘাত 3 থাকলে যদি এই মান হয় তাহলে জেডের ঘাত যখন একে কী করতে হবে একে পরিণত করতে হবে, তখন ঘাতকে 1/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 1/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেখান থেকে জেডের ভ্যালু কত পাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1/3। এটা জেডের ভ্যালু হলো, যখন এর ঘাতটাকে 4-এ উন্নীত করবো তখন কী হবে, ঘাত 4 দিয়ে গুণ হয়ে যাবে, তখন ঘাতটা হয়ে যাবে 4/3, সেই জন্য এখানে জেড টু দি পাওয়ার 4-এর পরিবর্তে আমরা ইউজ করেছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। এরপরে সমাধান করব আমরা 18 দাগের প্রশ্নটি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 3x স্কোয়ার প্লাস 4, 3x স্কোয়ার আছে এখানে, তো 3x স্কোয়ার যদি আমরা 3x স্কোয়ার প্লাস 4 যদি জেড পুট করি আমরা, তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করলে এখানে 2x একটা ফর্ম পাবো, তাই তো, অর্থাৎ এইরকম ফর্ম একটা পাবো, কিন্তু সমস্যা আছে 3x স্কোয়ার প্লাস 4-এর 2তম মূল দেওয়া আছে বা বর্গমূল করে দেওয়া আছে, সেজন্য আমরা 3x স্কোয়ার প্লাস 4-এর পরিবর্তে জেড না বসিয়ে কী বসালাম, জেড স্কোয়ার বসালাম। উভয় দিকে এবার আমরা ডিফারেন্সিয়েশন করব, 6x ডিএক্স সমান হবে 2z ডিজেড বাই x ডিএক্স সমান হবে 1/3 জেড ডিজেড। দেখো এই সরলীকৃত মানগুলো সব এখানে বসিয়ে দিলে ফর্মটা কি দাঁড়ায়, সমান ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর পরিবর্তে কত বসাবো 1/3 জেড ডিজেড 1/3 জেড ডিজেড রুট ওভার অফ 3x স্কোয়ার প্লাস 4, তাহলে 3x স্কোয়ার প্লাস 4-এর যদি বর্গমূল করি জেড স্কোয়ারে বর্গমূল করতে হবে, তার মানটা কত হবে জেড হয়ে যাবে, সেজন্য জেড বসিয়েছি। ওপরে নিচে জেড এলিমিনেট হয়ে গেল, আর 1/3 কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে শুধু থাকবে কত ডিজেড, ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান কত হবে 1/3 জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান 1/3 জেডের পরিবর্তে কত হবে, জেড স্কোয়ার যদি 3x স্কোয়ার প্লাস 4 হয় জেড সমান কী হবে এর বর্গমূল, অর্থাৎ রুট ওভার অফ 3x স্কোয়ার প্লাস 4 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। পরের দাগ হচ্ছে 19 দাগের 1, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x dx সমান সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x সমান আমরা কি লিখতে পারি cos স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স সমান কি হয় tan স্কোয়ার এক্স ইন্টু 1 বাই cos স্কোয়ার এক্স সমান কত লিখতে পারি sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার tan x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পেতে পারি sec স্কোয়ার এক্স, সেজন্য tan x এর পরিবর্তে আমরা জেড পুট করলাম, ডিফারেন্সিয়েশন করলে পাবো sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, মানগুলো বসিয়ে দিই এখানে সমান ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স, tan x যদি জেড হয় তাহলে tan স্কোয়ার এক্স সমান কত হবে জেড স্কোয়ার, আর sec স্কোয়ার এক্স ডিএক্স আছে এখানে গুণ আকারে, sec স্কোয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে কত পেয়েছি ডিজেড পেয়েছি, সেজন্য আমরা কি করেছি সেখানে ডিজেড বসিয়ে দিয়েছি। এবার এটা ইন্টিগ্রেশন করলে মান দাঁড়াবে কত জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, মান বসিয়ে দিই জেডের সমান 1/3 অফ জেড কিউব সমান কত হবে, এখানে জেড সমান tan x, তাহলে জেড কিউব করলে ট্যানের ঘাতটাও 3তম হয়ে যাবে, সেজন্য লিখেছি আমরা tan কিউব এক্স প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। সমাধান করব 19 দাগে 2 এর প্রশ্নটি, ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার রুট এক্স ইন্টু সেক স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স, আমরা পুট করব tan এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স হয়, সেজন্য এখানে tan রুট এক্সের সাপেক্ষে তো ফর্মটা দেওয়া আছে, সেজন্য আমরা tan রুট এক্স সমান জেড পুট করব, বা tan রুট এক্সের ডিফারেন্সিয়েশন কত হবে সেক স্কোয়ার রুট এক্স, আবার যেহেতু রুট এক্স নিজে একটি এক্সের সাপেক্ষে অপেক্ষক, এর আমরা ডিফারেন্সিয়েশন করব সমান কত হবে রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 ইন্টু রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখানে দেখো সেক স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স ফর্ম আছে, সেজন্য আমরা কী করবো সেক স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স
এটা মানটা আমরা নির্ণয় করব, তাহলে দুইটাকে কী করবো, আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে কত যে মানটা সমান হয়ে যাবে 2 ডিজিট। এবার এখানে মানগুলো এখানে ব্যবহার করি, সমান ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4 রুট এক্স আছে, tan রুট এক্স সমান জেড, তাহলে এর ঘাত 4 হলে জেডের ঘাতও কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, ইন্টু সেক্স স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। দেখো এখানে সেক্স স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্সের ভ্যালু কত বেরিয়েছে, 2 ডিজিট। মান বসিয়ে দিলাম, 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন ভেতরে থাকবে জেড টু দি পাওয়ার 4 ডিজিট আমরা লিখেছি, সমান 2 ইন্টু জেড টু দি পাওয়ার 4 ডিজিট, তার ইন্টিগ্রেশন করতে হবে, সমান হবে কত, জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, সমান 2/5 ইন্টু জেড টু দি পাওয়ার 5 করতে হবে, তাই তো আমরা ওটাকে কিসে চেঞ্জ করব, আবার এক্সে চেঞ্জ করব, এক্সের সাপেক্ষে অপেক্ষকে। তো সে যেহেতু জেড সমান আছে tan রুট এক্স, তাহলে এটা উত্তরটা কত হয়ে যাবে, জেড টু দি পাওয়ার 5 সমান tan টু দি পাওয়ার 5 রুট এক্স প্লাস সি। আজকের শেষে যে প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 20 দাগের প্রশ্ন। ইন্টিগ্রেশন 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিএক্স। আমরা যদি 1 প্লাস লগ এক্স এর পরিবর্তে জেড বসিয়ে দিই, দেখো তো তখন ডিফারেন্সিয়েশন করতে গেলে কী হবে, 1 কনস্ট্যান্ট, তার ভ্যালুটা হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করলে 0, আর লগ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে তার ভ্যালু হবে কত, 1/x, তাহলে 1/x dx ইকুয়াল টু ডিজেড। দেখো এই দুটো মান এখানে বসিয়ে দিলে কত সরল আকার চলে আসে, সমান ইন্টিগ্রেশন অফ 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার সমান কত হয়ে যাবে, জেড স্কোয়ার বসিয়েছি, 1/x dx আছে, তাহলে 1/x dx সমান ডিজেড, সেটাও বসিয়ে দিয়েছি। সিম্পল ফর্মটা হলো ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড সমান কত হবে, জেড কিউব বাই 3 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, মান বসিয়ে দিই জেডের 1/3 অফ জেডের ভ্যালু কত, 1 প্লাস লগ এক্স, তাহলে 1 প্লাস লগ এক্স টু দি পাওয়ার 3 প্লাস সি। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার আমরা এই চ্যাপ্টারের পরের প্রশ্নগুলি সমাধান করতে চলে আসব। তোমরা অবশ্যই বাড়িতে অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো আসি, ধন্যবাদ।